পরবর্তী সময়ে আমরা একইভাবে দেখতে পেয়েছি আবার সেই স্বাধীন বাংলাদেশের কোটা ছেড়ে বসেছে। 2024 সালে যেই কোটাকে কবর দিতে গিয়ে শেখ হাসিনার পতন হয়েছে, সেই বাংলাদেশে 2025 সালে আবার কোটা ফিরে আসছে। এটা অত্যন্ত লজ্জার বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়। আমরা বারবার বলে আসছি, যারা ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই বাংলাদেশকে ফ্যাসিস্ট শেখ হাসিনার হাত থেকে রক্ষা করেছে, তারা নিশ্চয় বাংলাদেশের বীর সন্তান, তারা এই জাতির শ্রেষ্ঠ সন্তান। কিন্তু এই বীর সন্তানদেরকে যদি আপনারা কোটা দেন, তাহলে তাদের সাথে আমরা মনে করি অপমান করা, তাদেরকে অপদস্থ করা। একজন আজকে যারা শহীদ হয়েছে, যারা বঙ্গত্ব বরণ করেছে, আমরা ইতিমধ্যে শুনেছি প্রায় 2000 অধিক শহীদ হয়েছে, প্রায় 30,000 অধিক আহত যোদ্ধা রয়েছে, যাদের অনেকের এক হাত নাই, অনেকের এক পা নাই, অনেকেরই চিরতরে 2 চোখ হারিয়ে গেছে। তাদের এই ত্যাগ বাংলাদেশের ইতিহাসের সাথে সবসময় লিপিবদ্ধ থাকবে। কিন্তু তাদের সন্তানরা যখন দেখবে তার বাবা এদেশের জন্য, এদেশের 8 কোটি মানুষের মুক্তির জন্য, দেশ মাতৃকার মুক্তি করার জন্য লড়াই করতে গিয়ে শহীদ হয়েছে, বঙ্গত্ব বরণ করেছে, কিন্তু তাদের এই বীরত্বকে কোটা দিয়ে পুনর্বল করা হচ্ছে, তাদের মনে করবে এটা তাদের জন্য অভিশাপ। আমরা মনে করি আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে রাষ্ট্রীয় যে সকল সুবিধা আছে আপনারা তাদেরকে সর্বোচ্চ সুবিধা দেন, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে দয়া করে আল্লাহর হস্তে মেধার চেয়ে কোনো বড় কিছু দিয়ে তাদেরকে দাবায় রাখবেন না। আমরা বারবার বলছি, 2024 সালে আমরা বারবার স্লোগান দিয়েছি, কোটার কাছে মেধার হার রুখতে হবে আরেকবার। কোটার এই যে স্লোগানগুলো রয়েছে, সেই স্লোগানের সাথে বর্তমান সময়ে আমরা সাংঘর্ষিক মনে করছি। আমরা মনে করি কোটা রাষ্ট্রের একটা নীতিগত সিদ্ধান্ত, সেই হিসাবে একটা রাষ্ট্রের কোটা থাকবে কি থাকবে না সেটা নির্ভর করে রাষ্ট্রের নির্বাহী কর্মকর্তার কাছে। আমরা বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জানতে চাই, আপনি যে চেয়ারে বসে আছেন, যেই চেতনার উপর দাঁড়িয়ে বসে আছেন, কোটা দিয়ে আপনি সেই চেতনাকে সাংঘর্ষিক অবস্থায় উপস্থিত করেছেন। অনতি বিলম্বে যে গত 2রা মার্চ থেকে যে কোটা পুনর্বল করা হয়েছে, সেই কোটা পুনর্বল বাতিল করতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় কলেজে যে পোস্ট কোটা রয়েছে, সেই কোটা অবশ্যই বাতিল করতে হবে। আমরা বারবার বলছি, প্রত্যেকটা জায়গায় আমরা মেধার ভিত্তিতে বাংলাদেশ গড়তে চাই। কোনোভাবেই একটা অন্যায় দিয়ে আপনার ন্যায্যতা প্রতিষ্ঠা করতে পারবেন না। ওটা একটা অভিশাপ, এই অভিশাপ দিয়ে একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ তৈরি করতে পারবেন। আমরা আজকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সংবাদ সম্মেলন থেকে অনতি বিলম্বে পোস্ট কোটা থেকে শুরু করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যে কোটা রয়েছে, সেই কোটা বাতিলের আহ্বান করছি। একই সাথে তাদেরকে রাষ্ট্রীয় সর্বোচ্চ সুবিধা দিয়ে যারা বঙ্গত্ব বরণ করেছেন, যারা শহীদ হয়েছেন, সেই পরিবারগুলোকে পুনর্বাসন করার জন্য দ্রুত আহ্বান জানাচ্ছি। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব বিন আমিন মোল্লা।